আসসালামু আলাইকুম। আশানাই বিশ্বাস আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে আপনাদের মাঝে। তো আজকের টপিক ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ। আসলে হ্যাশট্যাগটা কি বা হ্যাশট্যাগ রিসার্চের বেনিফিটটা কি, তার আগে আমরা জেনে নিই যে হচ্ছে ইনস্টাগ্রাম কি বা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ কেন করা দরকার। আসলে ইনস্টাগ্রাম এটা একটা ইন্টারেস্ট বেসড সোশ্যাল মিডিয়া এবং শর্ট ভিডিও অ্যান্ড ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। আপনি যখন ইনস্টাগ্রামে যাবেন আপনার একটা ব্যবসা করার জন্য বা আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য যখন উদ্দেশ্য নিয়ে যখন যাবেন ইনস্টাগ্রামে, তখন অবশ্যই আপনাকে টার্গেটেড কান্ট্রি এবং টার্গেটেড নিশ নিয়ে আপনাকে ইনস্টাগ্রামে যাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার যখন একটা নিশ নিয়ে আপনি ইনস্টাগ্রামে যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আপনার ওই অ্যাকাউন্টটাকে গ্রো করার জন্য বা প্রমোট করার জন্য এই হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগ এটা একটা কিওয়ার্ড। হ্যাশট্যাগ রিসার্চের বেনিফিটটা কি? আসলে হ্যাশট্যাগ রিসার্চের বেনিফিট ওই যে বললাম, আপনি যখন ইনস্টাগ্রামে যাবেন কোনো একটা নিশ নিয়ে, ওই নিশ রিলেটেড হ্যাশট্যাগ নিয়ে আপনি যখন ইনস্টাগ্রামে পোস্ট করবেন ডে বাই ডে এবং আপনার ইনস্টাগ্রামে যখন গ্রো করবেন, তখন আপনার ইনস্টাগ্রামটা গ্রো হবে দ্রুত। ঠিক আছে, এবং হ্যাশট্যাগ দিয়ে যদি আপনার ইনস্টাগ্রাম তোলেন বা হ্যাশট্যাগ রিসার্চ করে যদি আপনার ইনস্টাগ্রামের পোস্টগুলো করেন, তাহলে আপনার ইনস্টাগ্রামের পোস্টের রিচ, তারপরে আপনার অ্যাকাউন্টের গ্রোথ এবং আপনার পোস্টটা ইনক্রিজ, টোটালি এ টু জেড হচ্ছে বেড়ে যাবে। তো চলুন এবার আমরা জেনে নেব হ্যাশট্যাগটা কিভাবে রিসার্চ করব। তো হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। পিসি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, এরপরে হচ্ছে অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা সার্চ বারে যাব, একটু নিউ ট্যাব ওপেন করব, সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেট। ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর। এই যে এখানে অসংখ্য ওয়েবসাইট চলে আসছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটরে, এবং এর মধ্যে হচ্ছে আপনারা খুঁজে খুঁজে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট ফ্রি এবং হচ্ছে কিছু সংখ্যক ওয়েবসাইট পেইড হতে পারে। আমাদের যে বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট, তো আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন, আমি এটা নিয়ে কাজ করি। তো এইটার একটা ওপেন করবো আমরা, ওপেন করার পরেই যে জেনারেট বাই কিওয়ার্ড, তারপরে জেনারেট হ্যাশট্যাগ, ঠিক আছে। তো জেনারেট বাই ফটো, না চাইলে ফটো দিয়েও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন, তাহলে জেনারেট বাই পোস্ট ইউআরএল, আপনার পোস্ট দিয়েও আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন। তো আমরা জেনারেট বাই কিওয়ার্ড দিয়ে হ্যাশট্যাগ রিসার্চ করবো। তো প্রথমত বলি, আমি যে নিশটা নিয়ে কাজ করি, আমি ডগ নিশ নিয়ে কাজ করি ইনস্টাগ্রামে। তো সেই জন্য আমি এখানে ডগ রিলেটেড হ্যাশট্যাগই জেনারেট করব। তো আপনারা যে নিশ নিয়ে কাজ করার উদ্দেশ্যে যাবেন বা যে নিশ নিয়ে কাজ করবেন, আপনারা চাইলে সেই নিশটা নিয়েই ইনস্টাগ্রামে বা এইখানে আপনি হ্যাশট্যাগটা জেনারেট করতে পারবেন, ঠিক আছে। প্রথমে ডগ লিখে দিব, ডগ, ঠিক আছে। ডান পারে এই জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করে দিব আমরা। এই যে চলে আসছে, অসংখ্য অসংখ্য হ্যাশট্যাগ চলে আসছে। তো আমরা এর মধ্যে থেকে কিছু হ্যাশট্যাগ রিসার্চ করে নেব। তো এখানে যে 30টা হ্যাশট্যাগ সিলেক্ট করতে বলতেছে পাশে। তো আমরা কোন হ্যাশট্যাগুলো নেব, এখান থেকে আমরা দেখব যে হ্যাশট্যাগুলোর সার্চ ভলিউম বা যে হ্যাশট্যাগুলোর মধ্যে মিলিয়ন মিলিয়ন পোস্ট আছে আমরা সেগুলো নেব। যে ফার্স্টটা দেখতে পাচ্ছেন আপনারা, ডগ, ডগে হচ্ছে পোস্ট আছে 391 মিলিয়ন। তো এইগুলা নিব আমরা, ফার্স্ট থেকে সবগুলাই নিব, সবগুলোতে মিলিয়ন মিলিয়ন পোস্ট আছে। তো এখান থেকে আমরা প্রথমত 30টা হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো, এরপরে আবার সার্চ করে আবার 30টা জেনারেট করতে হবে আমাদের। তো একবারে 30টার বেশি হ্যাশট্যাগ জেনারেট করতে পারবো না, কারণ এখান থেকে তো আমরা 30টাই হ্যাশট্যাগ জেনারেট করবো। 30টা হ্যাশট্যাগ বেস্ট আপনারা খুঁজে খুঁজে বের করে যদি জেনারেট করেন, তাহলে 30টাতে আপনাদের কাজ হবে, ঠিক আছে। তো আমি হ্যাশট্যাগটা জেনারেট করলাম, এখানে করার পর আমি এখানে হচ্ছে পিসির পেজে চলে আসবো। আসার পরে এখান থেকে একটা আমি হচ্ছে টেক্সট নোটপ্যাড ওপেন করে নিব। নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডে লিখে দেবো হ্যাশট্যাগ। তো আমি এই হ্যাশট্যাগটা আমি নোটপ্যাডে রাখতে পারি। সেট
সেট হিসেবে সেট আমি নোট করে রাখতে পারি সেট হিসেবে। তো সেট 1 দিলাম, এটা তো আমি এখানে রেখে দিলাম। তো আপনারাও পোস্ট যখন করবেন তো সেই জন্য হচ্ছে হ্যাশট্যাগুলো এইভাবে রিসার্চ করে ওই জায়গাটা লিখে দেবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সুবিধা হবে। এরকম ভাবে আপনারা চাইলে নিচে আরো হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। তো হচ্ছে এটা আমি সেভ করে রাখবো। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। আহ, এবং আবার নতুন নতুন কোনো কিছু ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করতেছি।